আদালতে কিবরিয়ায় আমার মালিকের সামনে দুইজন ফেরেশতা দাঁড়ায় যাবে, জীবনের জিন্দেগীর গুনাহগুলোর সাক্ষী হয়ে যাবে, নেক আমলের সাক্ষী, তোমার আমার সাক্ষী হয়ে যাবে। আব্বাজান সেদিন কিন্তু পালাইবার সুযোগ নাই বাবা। দুনিয়ার আদালতে টাকা দিয়া কিনা যায়, বিচারক চাইলে টাকা দিয়া কিনা যায়, পুলিশ চাইলে টাকা দিয়া কিনা যায়, মামলা দুনিয়ায় এদিক সেদিক করা যায় বাবা। ময়দানে কিন্তু এদিক সেদিকের সুযোগ নাই বাবা। দুনিয়ার জমিনে চাইলে বাবা রফা দফা করা যায়, ময়দানে সম্ভব না। দুনিয়ার জমিনে চাইলে যুবক খুন কইরা বাঁচতে পারো, আদালতে এদিক সেদিকের সুযোগ নাই। যা করলা বান্দা সাক্ষী হয়ে যাবে, ফেরেশতা মালিকের সামনে সাক্ষী হয়ে যাবে। যুবক কি গুনাহ করলো তাও সাক্ষী হয়ে যাবে। মুরব্বী বাবা, এই জিন্দগিতে কতই না গুনাহ করলা বাবা, মনে মনে চিন্তা করলা গুনার খবর দুনিয়ার কেউ জানে না। আমার যুবক চিন্তা করলো দুনিয়ার কেউ জানে না। আমার আম্মা জান চিন্তা করলো দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। কিন্তু ময়দানে ফেরেশতা সাক্ষী হয়ে যাবে, সেদিন বাঁচার উপায় থাকবে না। কথা ঠিক না বেটি? আদালতে কিবরিয়ায় সাক্ষী হয়ে যাবে যুবক ভাই ফেরেশতা, চাইলেও তুমি বাঁচতে পারবে না। এ যুবক, তোমারে ভাই রাইখা বইলা যায়, এ মুরব্বী বাবা, বাবা রাইখা বইলা যায়। বাবা একটু মনোযোগ দিয়া শুনো রে বাবা। আদালতে কিবরিয়ায় ফেরেশতা সাক্ষী হয়ে যাবে। ফেরেশতা কোনোদিন মিথ্যা বলবে না বাবা। মালিকের সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ, বিশম্বপুর থানা রাজনগরের আব্দুল করিম এই গুনাহগুলো করলো। আল্লাহ আমি সাক্ষী, বান্দা ওয়াজ মাহফিল চলে কিন্তু এই দিন বান্দা সিনেমার সামনে দাঁড়ায় সিনেমা দেখলো। আদালতে কিবরিয়ায় ফেরেশতা সাক্ষী হয়ে যাবে, আরে যুবক তুমি কোথায় কি করলা? আল্লাহ আদালতে ফেরেশতা সেদিন সাক্ষী হয়ে যাবে। যুবক ভাই কিছুদিন কিন্তু বাঁচতে পারবা না। মনে মনে চিন্তা করে অনেক সময় দুনিয়ার কেউ জানে না। আমার যুবক গভীর রজনীতে গুনাহ করে দুনিয়ার কেউ জানে না। যুবক লাইট বন্ধ করে দে, দরজা লাগায়া দে। আমার মা লাইট বন্ধ করে দে, দরজা লাগায়া দে। আমার মুরব্বী চিন্তা করে গুনার খবর কেউ জানে না। আমার আম্মা জান গুনাহ করে, আমার মা বাবা কেউ জানে না। আমার যুবক গভীর রজনীতে গুনাহ করে কেউ জানে না। মোবাইল দিয়ে যুবক গুনাহ করে, যুবক চিন্তা করে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। এই হেলায় হেলায় করে যুবক ভাই কত গুনাহ করো। ও ভাই একটু চিন্তা করো না, ময়দানে কিন্তু সাক্ষী পাওয়া যাইবা। দুনিয়ায় অন্যায় করতে চাও না, সাক্ষীর ভয়। আব্বাজান ময়দানে কিন্তু সাক্ষীর অভাব থাকবে না বাবা। এই যে মোবাইল দিয়া গুনাহ করো যুবক, তোমার সামনে মোবাইল দিয়া তুমি হেলায় হেলায় গুনাহ করো, আদালতে কিবরিয়ায় তোমার ফেরেশতা সাক্ষী হয়ে যাবে। যাইলো যুবক, তুমি সেদিন বাঁচতে পারবা না, কারণ ময়দানে হেলায় হেলায় এদিক সেদিক করা যাবে না বাবা। আমার মালিকের সামনে যখন ফেরেশতা হাজির হয়ে যাবে, যুবক চিন্তা করবে, হাই হাই আমার জিন্দেগীর গুনার বর্ণনা। যুবক চিন্তা করবে, আমার জিন্দেগীর গুনার বর্ণনা দিয়া দিল, নেক আমলের বর্ণনা দিয়া দিল। যদি আমি এখন মানি তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ জাহান্নাম তো কোনো আরামের জায়গা না। জাহান্নাম তো বড় কষ্টের জায়গা, জাহান্নাম তো বড় আযাবের জায়গা, জাহান্নাম তো বড় শাস্তির জায়গা। যুবক সেদিন চিন্তা করবে, না না জাহান্নামে যাওয়া যাবে না। আল্লাহ আদালতে ডাক দেয়া বলবে, মাওলা আমার দুনিয়ার জমিনে চললাম, ওই ফেরেশতা দেখলাম না। আল্লাহ এত গুনাহ করলাম, ফেরেশতা দেখলাম না। আজকে ফেরেশতা কেমনে সাক্ষী হয়ে যায়? আয় আল্লাহ, ফেরেশতার সাক্ষী আমি মানতে পারবো না। এভাবে মালিকের সামনে দাঁড়ায় বলবে, আয় আল্লাহ, দুনিয়ায় ফেরেশতা দেখলাম না, আজকে ফেরেশতা কেমনে হাজির হয়ে গেল? আয় আল্লাহ, ফেরেশতার সাক্ষী
আমি মানতে পারবো না। এবার 1 নম্বর সাক্ষী বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সাক্ষী দাঁড় করা দিবে। আল্লাহ আমলনামা তোমার আমার সামনে দেয়া দিবে, আমার সামনে আমলনামা, তোমার সামনে আমলনামা, আমার মায়ের সামনে আমলনামা, আমার বাবার সামনে সেদিন আমলনামা, সবার সামনে আল্লাহ তাআলা আমলনামা দেয়া দিবে। আর আমার মালিক ডাক দেয়া বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমার মালিক আমলনামা দিয়া বলবে, ও রাজনগরের আব্দুল করিম, ও রাজনগরের রহিমা হালিমা, ও রাজনগরের আব্দুর রহমান, নাও নাও তোমার আমলনামা তুমি পড়ো। যুবক, তোমার আমলনামা তুমি পড়বা, আমার আমলনামাও সেদিন আমি পড়বো বাবা। আমলনামা সেদিন আমি আর আপনি সবাই পড়ব। আমলনামায় কি করলা যাররা গুনাহ তাও পাইবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আরে আব্বা যারা আমলনামা তোমার আমার সামনে হাজির, আমলনামা পাওয়া যাইবা। এ বাবা, আমলনামায় জিন্দেগীর সব বান্দা তুমি পাওয়া যাইবা। ময়দানে সেদিন আমলনামা যখন দেওয়া হবে, আব্বা জান আমলনামা তুমি আর আমি দেখবো। আমার মালিক ডাক দেয়া বলে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। যাদের আমলনামা নাই, আখিরাতের ফিকির তোমার ভিতরে নাই বাবা। আরে যুবক ভাই, আখিরাতের ফিকির নাই, কবে জানি বিদায় হয়ে যাইবা যুবক, দুনিয়ার কেউ জানে না। ও বাবা, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধেও তো সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধেও তো বাবার লাশ। ও যুবক ভাই, তোমার আমার বয়সের কত মানুষ বিদায় হয়ে যায়। যুবক ভাই, তুমি একদিন বিদায় হয়ে যাইবা। এই তো গতকালকে সম্ভবত আপনাদের এই বিশ্বম্ভরপুরের একজন আলেমে দ্বীন, আমাদের সমবয়সী অথবা আমাদের চেয়ে একটু বয়সে বড় হবে। আরে আব্বা জান আলেম মানুষ কাউসার আহমেদ নুমানি ভাই বিদায় হয়ে গেছে। এই সুনামগঞ্জ থেকে মাহফিলের পথে জুনাই সিদ্দিকী বিদায় হয়ে গেল। যুবক ভাই, তুমিও তো বিদায় হয়ে যাইবা। বাবার এই চিন্তা করো না কেমনে দাঁড়াইবা, কি আমল নিয়া যুবক তুমি রওনা হইলা। এই যে শীতের মধ্যে কয়টা কাপড় পরনে লাগাইলা, দামি দামি কোট লাগাইয়া দিলা, শু লাগাইয়া দিলা, যুবক ভাই মোজা লাগাইয়া দিলা, তারপরে তুমি ঠান্ডা থেকে বাঁচতে চাইলা। আরে যুবক, একবারও চিন্তা করলা না বাবারে কোমরে রাখলা, মারে কোমরে রাখলা। এই তো তোমার বাড়ির পাশেই তো কবরস্থান বাবা। এমন একটা জায়গা রে বাবা, এমন একটা জায়গা, যে জায়গায় উপর তলায় বাতি জ্বলে, নিচ তলায় জ্বলে না। কথা ঠিক না বেটি? পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়িঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। ভাই বল, বন্ধু বল, কেউ তো আপন নয় তোমার। ভাই বল, বন্ধু বল,
পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বারে ঘর ওপর তলাই মাটি জলে ওপর তলাই বাতি জলে নিজ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি গো। আব্বাজান কার লাগিয়া বাড়ি বানাইলা? এই যে পরনের কাপড় সব রাইখে সাদা 3টা কাপড় পরে কবর। এই বয়সে কত মানুষকে কবরে রাখলাম, আমিও কত মানুষকে কবরে রাখলাম। দেখলাম দুনিয়ার কত বাহাদুর, কত ক্ষমতাবান। আমার এক মুসল্লি বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আম্মা জান আপনাদেরকে মা ডাইকা বইলা যায় বুঝানোর জন্য বলারে মা, এ মা দুনিয়ায় বাহাদুরি করিও না, সন্তানের বিবির সাথে বাহাদুরি করবা না। কয়েক মাস আগেই তো আল্লাহর এক বান্দে আমার মুসল্লি মানুষ বড় মায়া করতেন, সন্তানগুলো বাহিরে পরিবারের খবর আমি নিতাম। আল্লাহর বান্দির বড় পাওয়ার ছিল, কারণ সন্তানগুলো তার মার বড় ভক্ত ছিল, চাইলে যেভাবে মনে চাই সেভাবে চালাইল। আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দিরে ফ্রিজিং গাড়ির মধ্যে রাখা হলো। এবার যখন কবর খনন করতে যাই, কবর থেকে দেখি শুধু পানি আর পানি আর পানি। এবার চিন্তা করা যায় কিভাবে তার আব্বা জান আখিরাতের ফিকির বানাও রে বাবা। এই যে গুনাহ করতেছো বাবা, এত গুনাহ ময়দানে আমল নামায় গিয়া গুনাহগুলো পাইবা বাবা। যারা গুনাহ করলা যুবকটাও তুমি পাইবা। ও মুরব্বী বাবা, কত গুনাহ করলা বাবা রে, কত গুনাহ করলা, আমল নামায় গিয়া পাইবা। এ যুবক কত গুনাহ করলা, আমল নামায় গিয়া গুনাহগুলো পাইবা রে বাবা। সেদিন চোখের পানি পালায়া পালায়া মালিকের ডাক দিবা আর বলবা মা হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মাওলা রে কেমন কিতাব দিলা, জিন্দেগীর যাররা গুনাহটাও ছাড়ে নাই। ও মাওলা কেমন কিতাব দিলা, জিন্দেগীর যাররা নেক আমলটাও ছাড়ে নাই। আব্বা জান সেদিন চোখের পানি ফালায় কাঁদবা, কিন্তু বাবা সেদিন কাঁদলেও কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য ময়দানে থাইকা বাবা কাইদা যাও। আদালতে কিবরিয়ায় আমলনামা তোমার সামনে চলে আসবে, আমার আম্মা জানের সামনে আমলনামা চলে আসবে। যুবক আমলনামার সামনে হাজির। কোথায় গুনাহ করলা, কোন হালতে গুনাহ করলাম, কত তারিখে গুনাহ করলাম, আজকে 12 তারিখ। আব্বা জান এই সময় ময়দানে বৈশা গেলাম, আমল নামায় গিয়া পায়া যাইবা। আবার যারা সিনেমায় দেখলো বাবা, আমল নামায় গিয়া লেখা পায়া যাবে, কোথায় গুনাহ করলো তাও পায়া যাবে। সময়টা দেখা বান্দা চোখের পানি পালায়া পালায়া কাঁদবে। আমার মুরব্বি সেদিন কাঁদবে, আমার যুবক ভাই সেদিন কাঁদবে। আব্বা জান সেদিন কাঁদলে কিন্তু লাভ হবে না। এবার 2 নাম্বার সাক্ষী যখন আমল নামা আসবে, আমিও মানতে চাইব না, আপনিও মানতে চাইবেন না, কারণ আমল নামা মানলেই তো জাহান্নামে যাওয়া লাগবে। আদালতে কিবরিয়ায় সবাই তো জান্নাতে যাইতে পাগল হয়ে যাবে। এবার বান্দা আমল নামা মানলো না, আমার মালিকের ডাক দিয়া বলবে হে আল্লাহ, দুনিয়ায় আমল নামা দেখলাম না, আজকে আমল নামা কোথা থেকে আসলো মাওলা? মানি না আল্লাহ, আমল নামা মানি না, আমল নামা মানি না। এবার আমার আল্লাহ তাআলা 3 নাম্বার সাক্ষী দাঁড় করায়া দিবে। বান্দারে চাইলেও সেদিন বাঁচতে পারবা না। আমার আল্লাহ 3 নাম্বার সাক্ষী দাঁড় করবে। আমার মালিক বলবে জমিন 3 নাম্বার সাক্ষী। আমার মালিক ডাক দিয়া বলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া ক্বালাল
ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এ মুমিন, আদালতে কিবরিয়ায় এক নাম্বার সাক্ষী ফেরেশতা মানলা না, দুই নাম্বার আমলনামা তুমি মানলা না, এবার তিন নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা জমিনটারে দাঁড় করায়া দিবে। যুবক ভাই, কোন জমিনে বৈশা গুনাহ করলা, ময়দানে জমিনটা তোমার সাক্ষী হয়ে যাবে। আজকের জমিনে বৈশা কোরআনের আলোচনা শুনলা, ময়দানে জমিনটা সাক্ষী হয়ে যাবে। যে বান্দা যে জমিনে বৈশা জিনা করলো, জমিন সাক্ষী হয়ে যাবে। আব্বাজান, কোন জমিনে বৈশা সুদের টাকা আদান প্রদান করলা, দুনিয়ার কেউ জানে না, ময়দানে সাক্ষী হয়ে যাবে জমিন। কথা ঠিক না বেটি? আমরা অনেক সময় সুদের টাকা আদান প্রদান করতে গিয়া এদিক সেদিক টাকায় দেখি, আর কেউ দেখে কিনা তা চিন্তা করি। বাবারে, ময়দানে কিন্তু যে জমিনে দাঁড়ায়া তুমি সুদের টাকা আদান প্রদান করলা, আল্লাহর আদালতে সেই জমিনই তো তোমার সাক্ষী হয়ে যাবে। কথা ঠিক না? জমিন আল্লাহ চাইলে কথা বলতে পারে কি পারে না? জমিন বলবে বি আন্না রাব্বাকা আওহা লাহা, আমি তো নিজে নিজে বলি নাই, আমার রব আমারে বলায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আদালতে কিবরিয়ায় তিন নাম্বার সাক্ষী হয়ে যাবে জমিন। এ যুবক, জমিনের বাহিরে গিয়া গুনাহ করতে পারবা না, জমিন ময়দানে তোমার সাক্ষী হয়ে যাবে। আব্বা জান, একটু ভালো করে খেয়াল করেন বাবা, কোন জায়গায় গিয়া গুনাহ করলা। এই যে আপনাদের রাজনগরের বাজার, বাজারে কিন্তু সিন্ডিকেট চলে আসে, পেঁয়াজের দাম হঠাৎ কইরা বাড়ায় ফেলে। এইরকম সিন্ডিকেট যারা করে, ময়দানে জমিন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে যাবে। কথা ঠিক না বেটি? পেঁয়াজ কত বর্তমানে? 200। উন্নয়নের ছোঁয়া, ঠিক না বেটি? এই যে সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে, হারাম পন্থায় যারা ব্যবসা করে, অনেক দোকানদার পাইবেন আব্বাজান। ও রাজনগরের মুসলমান, ও তাহিরপুরের মুসলমান, ও বিশম্বপুরের মুসলমান, বাবা রাইখা বইলা যায়, যুবক তোমারে বন্ধু বানায়া বইলা যায়, ব্যবসায়ী দুই নাম্বারই করবা না, কারো হক তুমি নষ্ট করবা না। 1 কেজি পেঁয়াজ দিতে গিয়া 2টা পেঁয়াজ কম দিবা না, 200 টাকার চিন্তা কইরা কম দিও না। যদি তুমি দুনিয়াতে কম দাও, তোমার যেই বান্দা কিনলো সে জানলো না, ময়দানে জমিন সাক্ষী হয়ে যাবে। ও যুবক, সেদিন তুমি পার পাইবা না। আজকেও যারা ক্ষমতায় বৈশা, আজকে যারা ক্ষমতায় পাওয়ার পরে মাজলুম মানুষদের উপরে আক্রমণ করে, গরিব মানুষদের উপরে লাথি মারে, পেঁয়াজের দাম 200-250 নেওয়া যায়, চাউলের দাম 80 নেওয়া যায়। আজকে যারা ক্ষমতায় বৈশা, টাকাওয়ালা হইয়া, ব্যবসায়ী হইয়া, গরিবের পেটে যারা লাথি মারে, আজকে মনে করতেছে কেউ জানে না, কিন্তু ময়দানে এই সমস্ত বান্দাগুলোকে সাইজ করার জন্য আমার আল্লাহ তাআলা যথেষ্ট। কথা ঠিক না বেটি? আজকে গরিবের পেটে লাগছে, 500 টাকা বাজারে নিয়ে গেলে আর ফিরে আসে। গরিব মানুষ খুব কঠিন সময় পার, বিশেষ করে মসজিদের ইমাম যারা, মাদ্রাসার শিক্ষক যারা, তাদের যে কি খবর আল্লাহ পাক ভালো জানে। কাউরে বলতেও পারে না, সইতেও পারে না। বাবারে, তুমি সব জায়গায় তোমার পরিবারের চিন্তা করো। রিকশাওয়ালার কাছে যদি আগে 30 টাকা ভাড়া দিছি, বলে হুজুর পেঁয়াজের দাম বেশি, 10 টাকা বাড়ায়া দেন। আব্বাজান অটোওয়ালা বলে পেঁয়াজের দাম বেশি, কিন্তু মসজিদের ইমাম কোনোদিন বলে নাই বা বলেও না, ও মুসল্লিরা আগে আমারে 5000 দিতা, এখন 10,000 দেওয়া লাগবে। যদি এরকম কথাও বলে আমাদের কানে আসে, আমরা উত্তর দিব, ইমাম আপনার দরকার নাই, আমরা 5000 দিয়া ইমাম রাখুন, বলনেওয়ালা আছে না নাই? হ্যাঁ আরে মিয়া, জিন্দেগিতে যার কাছে সব বার দিয়া দিলা, আরে 5000 টাকা দিতে, 5000 টাকা দিয়া কেমনে আপনারা বলবেন? নিম্নে তো একটা সংসার চালাইতে 10,000 দিয়া বুঝ দিতেন, তাও চলত। আপনাদের ইমামের বেতন কত? 5000 হয়ে আছে। আপনারা ইমামের প্রতি বেইনসাফি করতেছেন। ইনসাফের বিচার যদি জমিনে থাকতো, তাইলে ইমামের বেতন 5000 আর 6000 হইতো। হুজুরের টাকায় বরকত বেশি, হুজুরের টাকায় কি বরকত বেশি। আরে হুজুরের 5000 নেন না, আমি আপনার পুতের 50,000 দিলাম, হুজুর এটার বলা নাই। তো যাওই করেন না
কেন, মসজিদ কমিটির সভাপতি যারা, সেক্রেটারি যারা, ক্যাশিয়ার যারা, আব্বাজান আপনার এই বাবা ডাইকা বইলা যায়, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, তবে সন্তান হয়ে বইলা যায়, ইমামের বেতন 5,000 দিলেন, বেইনসাফি করলেন, আল্লাহ আপনার সভাপতি বানাইছে, সেক্রেটারি বানাইছে, আপনার দায়িত্ব দিছে, দায়িত্বর যদি অপব্যবহার আপনি করেন, ইমামকে সম্মানী ভাতা আপনি দিলেন না, তাইলে ময়দানে কিন্তু জবাবদিহি করা লাগবে, ঠিক না বেটা? মসজিদের সভাপতি আমার প্রতি খুব খেয়াল, সবাই কইতেছে, শুধু এই মসজিদ তা না। তো আব্বাজান যে যা করেন না কেন ময়দানে 3 নাম্বার সাক্ষী হয়ে যাবে কি? আর আওয়াজ দেয়া কোন 1 নাম্বার সাক্ষী কি বুঝলা গেছে? ফেরেশতা মাশাআল্লাহ। 2 নাম্বার আমলনামা। 3 নাম্বার জমিন। আব্বাজান আমার আল্লাহ যদি চায় জমিনের দিয়া কথা বলাইতে পারে কি পারে না? জমিন সাক্ষী হয়ে যাবে, বান্দা তো অবাক হয়ে যাবে। কারণ এই জমিন যদি এখন আপনার লাগে কথা কও, তাহলে বুঝেন তো দেখে কেমন আশ্চর্য জিনিস না? আদালতে কিবরিয়া এই জমিনটা সাক্ষী হয়ে যাবে, আমি আলেম আমার বিরুদ্ধেও সাক্ষী হয়ে যাবে। এ মসজিদের ইমাম ভাই, ও মাদ্রাসার আলেম ওলামা ভাই, তোমার পায়ে ধরে বইলা যাই, তুমি কিন্তু সার পাইবা না। আমরা অনেক সময় আমরা আছি, আমার কথাই আমি বলি, মনে মনে চিন্তা করে আমি বক্তা, আমার কোনো হিসাব নাই, বলে না না আব্বাজান আপনাদের যে অফিসার বিচারের কাঠ ধরায় আমি বেশি দাঁড়ায় যাও। আব্বাজান এই জন্যই তো দরদ নিয়া হক আদায় কইরা কথা বলার চেষ্টা করি বাবা। ময়দানে জমিনটা তোমার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আর এই যুবক নেক আমলের সাক্ষী বানায় নাও। এই জন্যই তো মসজিদে দেখবেন মাঝে মাঝে আমরা যখন নামাজ পড়ি, ফরজ এক জায়গায় পড়ে সুন্নতটা আরেক জায়গায় পরিমাণের সাক্ষী বাড়ায়। নেক আমলের সাক্ষী বাড়াও, তবে গুনার সাক্ষী বাড়ায়ও না। যুবক কোন জমিনে যাইবা, জমিন ছাড়া তো গুনাহ করতে পারবা না। নেক আমলের সাক্ষী বাড়াও আব্বাজান, নেক আমলের সাক্ষী বাড়াও। এই ময়দানে বৈশা গেলা, ময়দানে বসার জমিনটা তোমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আমি আগেই বললাম বাবা, বসলে বড় লাভ। আদালতে কিবরিয়ায় জমিনটা সাক্ষী হয়ে যাবে। আর এই আব্বাজান মালিকের সামনে জমিন সাক্ষী হয়ে যাবে। এবার বান্দা চিন্তা করবে, হায় হায় জমিনের সাক্ষী যদি মানি তাহলে তো জাহান্নামে যাওয়া লাগবে। কারণ বিচার যখন শুরু হয়ে যায়, সাক্ষী যদি সঠিক হয়ে যায়, যা রায় আছে তা মানা লাগবে। এবার বান্দা চিন্তা করবে আর মালিকের ডাক দেয়া বলবে, মালিক আমার জমিনে কত আঘাত করলাম, জমিন কত ক্ষত খনন করলাম, জমিনে কত ফসল লাগাইলাম। আল্লাহ জমিন তো কোনোদিন কথা বলে নাই, আল্লাহ আজকে কেমনে জমিন কথা বলে? আল্লাহ আজকে জমিনের সাক্ষী মানি না। আয় আল্লাহ জমিনের মধ্যে পাশ ঢুকাইলাম, কত আঘাত করলাম, জমিন কথা বলে নাই। আয় আল্লাহ আজকে জমিন কেমনে কথা বলে? আয় আল্লাহ জমিনের সাক্ষী আমি মানতে পারবো না। এইভাবে বান্দা জবান দেয়া বারবারে না করবে। আমিও না করবো, আপনিও না করবেন। কারণ দুনিয়ার সবাই তো বাঁচতে চাইবে, আমিও বাঁচতে চাইবো, আপনিও বাঁচতে চাইবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর কঠিন সাক্ষী দাঁড় করা দিবে। বান্দার জবান যখন খোলা থাকে, বান্দা যা মনে চায় তা বলতে পারে। মুরব্বির সাথে পর্যন্ত তর্ক করে, বাবার সাথে পর্যন্ত তর্ক করে। আমার আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার মালিক ডাক দিয়া বলে, 4 নম্বর সাক্ষী ময়দানে জবানটারে কুষ্টি লাগায় দিবে। এ বিশম্বপুরের মুসলমান, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন
জবানের মধ্যে কুষ্টিপ লাগায় দিবি। এবার আব্বাজান কেমন কঠিন সাক্ষীদার হবে বই জানাও। আমার মালিক ডাক দেয়া বলে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও বান্দা তোমার জবানটারে বন্ধ করে দেবাও। জবানে কুষ্টিপ লাগায় দিবে, জবান আর কথা বলতে পারবে না। আব্বাজান তোমার জবান বন্ধ হয়ে যাবে, আমার জবানটাও বন্ধ হয়ে যাবে। আদালতে কিবরিয়ার জবান বন্ধ হয়ে যাবে। সাক্ষী হয়ে যাবে কে? আমার সাক্ষী আমার হাত, আমার সাক্ষী হয়ে যাবে আমার পা। এ বাবা তোমার সাক্ষী হয়ে যাবে তোমার হাত। এই হাত দিয়া তুমি কি করলা? ময়দানে হাত কথা বলবে। যুবক ভাই পা দিয়া কোথায় হাইটা হাইটা গেলা? ময়দানে পা সাক্ষী হয়ে যাবে। চোখ দিয়া যুবক তুমি কি দেখলা? ময়দানে চোখ সাক্ষী হয়ে যাবে। আদালতে কিবরিয়ায় কান দিয়া কি শুনলা? আমার মালিকের দরবারে কান সাক্ষী হয়ে যাবে। এ বিশ্বম্ভরপুরের মুসলমান, এ যুবক, সেদিন জবান দিয়া কথা বলতে পারবা না, সেদিন হাতরে ডাক দিয়া বলতে পারবা না। হাত কত দামি পোশাক তোমারে পরাইলাম, এ পা বড় মোজা লাগায়া লাগায়া তোমারে চললাম, আজকে কেমনে তুমি বেঈমানি করলা? আব্বা জান জবান তো বন্ধ হয়ে যাবে। যুবক ভাই হাত দিয়া কি কি করলা হিসাব মেলাও। আম্মা জান পা দিয়া কোথায় কোথায় গেলা? আম্মা জান চোখ দিয়া কি কি দেখলা? যুবক ভাই কান দিয়া তুমি কি শুনলা? কোরআন তেলাওয়াত শুনলা না মুমতাজের গান শুনলা? ময়দানে কান তোমার সাক্ষী হয়ে যাবে। আরে আম্মা জান যে শরীরটারে দামি পোশাক দিয়া রাখো, দৈনিক সুন্দর সাবান লাগায় গোসল করো, দামি সাবান লাগাও, রসুন লাগায় লাগায় চলো, আদালতে কিবরিয়ায় কিন্তু এই অঙ্গ কাজে লাগবে না। আব্বা জান পাও তোমার কাজে লাগবে না, হাতও তোমার কাজে লাগবে না। আব্বা জান সেদিন কিন্তু আর কোনো কাজ হবে না রে বাবা, কারণ তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী হবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। যুবক ভাই চোখ দিয়া তুমি কি কি দেখলা? যুবক ভাই তোমার চোখ হইতো বইলা দিবে। পা দিয়া তুমি কি কি করলা? তোমার পা তো বইলা দিবে। হাত দিয়া তুমি কি কি করলা? ময়দানে হাত বইলা দিবে। আব্বা জান এই জন্য পায়ে ধরে বইলা যায়, সামনে পা বাড়াইবা বুঝা পা বাড়াও। খাইতেছো বুঝা তুমি খাও, দেখতেছো বুঝা তুমি দেখাও, শুনতেছো বুঝা তুমি শোনাও। আরে যুবক চলতেছো বুঝা চলো। এই পা দিয়া তুমি কোথায় যাও? কোথায় যাও? দিনের পথে যাও, আলেম ওলামার পাশে যাও না আলেম ওলামার বিরোধিতা করার জন্য তুমি যাও? ময়দানে এই পা তোমার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। কথা ঠিক না বেটি? বাজান এবার বলেন তো দেখি, এর চেয়ে বড় সাক্ষী আর লাগেনি? আর সাক্ষী দরকার আছে? এই মুরব্বী ধরেন না আমার বাবা লাগে, কি লাগে? আওয়াজ দিয়া কোন বাবা? এখন আমার বাবা চুরি করছে, কথার কথা, আমি আমার বাপের সাক্ষী, উনি বিচারক। উনি যদি আমার বাপে যদি কোন আমি চুরি করছি না, বিচারক ডাক দেয়া বলবো আরে মেয়ে বন্ধ করো, তোমার সন্তান বলতেছে তুমি চুরি করছো, কেন আর কোন সাক্ষীর দরকার? ময়দানে আমার আপনার হাত যখন সাক্ষী হবে যুবক, আর কোন সাক্ষীর দরকার? এই পা সাক্ষী হবে। পা দিয়া কই গেল? আলেমের বিরোধিতা করতে মিছিলে গেলাম, আলেমের বিরোধিতায় হাত দিয়া লেখলাম, ময়দানে কিন্তু আল্লাহর আদালতে এই হাত সাক্ষী হয়ে যাবে। কথা ঠিক না? আপনাদের পায়ে ধরে বলি, নেতারে মানেন, নেতার পক্ষে চলেন, তবে সাবধান করে বইলা যায় যুবক, তোমার নেতা তোমার কবরে কাজে লাগবে না, তোমার নেত্রী তোমার কাজে লাগবে না। যে আলেম তোমার মার বিবাহ করালো, কোনদিন আলেমের মুখে মুখে তর্ক করবা না, ফেসবুকে আলেম নিয়ে লেখবা না, পা দিয়ে হাইটা হাইটা আলেমের বিরোধিতা করার জন্য যাইবা না। তাইলে কই জানিবা দুনিয়াতেও তোমার কপাল পুইরা গেল, ময়দানেও তোমার কপাল পুরা থাকবে। কথা ঠিক না বেটি? অনেক যুবক আছে নেতার পক্ষ নিতে গিয়া ইসলাম পর্যন্ত ছাড়তে রাজি, এইরকম নেতাও সমাজে আছেন। আপনাদের এই অঞ্চলে নাই, কিন্তু অন্য জায়গায় আছে। ফাঁকি নেতা যারে কয়,
কি নেতা? হে একটা ইউনিয়নের কি সদস্য হয়েছে, এর বাপ দেখলে মনে হয় এমপি হয়ে গেছে। আরে কপাল পুরা, এমপির ছেলে গিয়া দেখ বাহিরে লেখাপড়া করে, মন্ত্রীর ছেলে বাহিরে লেখাপড়া করে, বাহির থেকে লেখাপড়া করে আইসা তারা এমপির ছেলে এমপি হয়ে যায়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়ে যায়, মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়ে যায়। আর তুমি শ্রমিকের ঘরের সন্তান হয়ে এমপির পিছনে দৌড়াও, ভাব নিয়ে নিয়ে চলো। তুমি সারা জীবন এইরকম শ্রমিক থাকবা, এইরকম পার্টি নেতা থাকবা, কোনোদিন এমপি মন্ত্রী হওয়া তোমার পক্ষে সম্ভব না, ঠিক না বেটা? পোস্টার লাগায় নিমু সেক্রেটারি, কবরে গেলে বাপ দেখাইলো সেক্রেটারি বানাইছ। সেক্রেটারি তুমি কেশিয়া? কিসের রাজনীতি করো তুমি? বুঝা রাজনীতি করো। আমার রাজনীতি যেন আমার আখেরাত বরবাদ না করে, কথা ঠিক না? সদস্য নেতা লয়ে গেছে ছবি, দেখছো এমপির লগে আমার ছবি, তুমি আমার হেতা এমপির লগে ছবি মারাইছ। কবরে গিয়া ছবি দেখাইলে লাভ হইব না? হ্যাঁ লাভ হইব? আমি এক মাহফিলে গেলাম বিবারে, তো মনে করেন এলাকাটা একটু চর এলাকা, এক লোকায় আমার একটা হুজুর আমি মুখ নেতা। আমি মনে মনে করি তুমি আমার হেতা, তুমি নেতা হইলে আমার কি এন? তোমার শিখাইছি তুমি নেতা নাকি? আফসোস লাগে। এই কথা পরিচয় ছিল না, হুজুর আমি মুসলমান, আলেম মহাব্বত করি, হুজুর আমি ইসলামের পথে চলি, হুজুর আমি এই দিনের কাজ করি, এইগুলো না করে হুজুর আমি নেতা। নেতা আল্লাহ হেফাজত করুক, সবাই বলে আমি। রাজনীতি করেন সমস্যা নাই, তবে রাজনীতি করতে গিয়ে যেন আখিরাত বরবাদ না হয় এই দিকে খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ রাজি আছেন? আরে বে রাজনীতি তো আমরাও করি, আমার জিন্দগিতে শখ আছে চেয়ারম্যান হওয়া। কি হওয়া? চেয়ারম্যান, বংশুর চেয়ারম্যান, বাথরুম চুরি করে খায় না এরকম চেয়ারম্যান না। বর্তমানে এমনও আছে শুনি যে চেয়ারম্যান সাহেব টাট্টি হায় গেছে। আরে চেয়ারম্যান টাট্টি কেমনে হাইলো? তো এই মুখ গরিব রে একটা বাথরুম দিছি, এই বাথরুমে টিয়া চেয়ারম্যান হায় গেছে। এরকম আছে না? আপনাদের এলাকার চেয়ারম্যান ভালো আলহামদুলিল্লাহ। অনেক চেয়ারম্যানের খাটের নিচে তেল পাওয়া যায়, তেল। কেউ খাটের নিচে তেল কেমনে এলো? চেয়ারম্যানের বরকত। চেয়ারম্যানের কি? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুক, সবাই বলে আমিন। আপনারা চেয়ারম্যান সব আসেনি না, মন খারাপ করেন না, সব চেয়ারম্যান কিন্তু একটা, কিছু চেয়ারম্যান আছে ভালো, ঠিক না বেটা? কিছু চেয়ারম্যান আছে কি ভালো, আল্লাহওয়ালা, সমাজের খাদেম, মানুষের খেদমত করে, মানুষের পিছনে দৌড়ায়, এরকম কিছু নওজোয়ান চেয়ারম্যান এখনো জমিনে আছে, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলে আমিন। বাজার রাগ করছেন, কষ্ট পাইছেন? তো যা বলতেছিলাম আব্বা জান, যা করি না কেন আমার মালিক কিন্তু আমাদের সাথে সিকিউরিটি লাগায় রাখছে, ঠিক না? আব্বা জান পায়ে ধরে বইল, কেমনি বুঝাইলে বুঝবেন তাও জানি না। আপনাদের মসজিদের ইমাম আমার স্মরণ করছে, যাওয়ার দিছে, কিভাবে বুঝাইলে যে বুঝবেন এই বাসাও নাই, আইলে নেই। এই জন্য আব্বা জান বইলা যায় 2 দিন দুনিয়া, আজকে আসেন কালকে নাও থাকতে পারে। কার কখন বিপদ আসে, কে কখন কোন হালতে পড়ে কেউ জানে না। এই যে আমার সাথে আসছেন আমার আপন, এই যে আপন খালাতো বোন জামাই, তো আমি এদিকে মাহফিলে আসলে ওনার বাড়ি শাস্তি, ওনার এখানে যাওয়া লাগে, উনি মোটর সাইকেলটা নিয়ে আসে। মাগরিবের আগে ওনার বিবি ঘর থেকে বাহির হওয়ার সময় বা ঢুকার সময় কইরা অটো বাইক গেছে। তাইলে দেখেন তো বাবা, বিপদ কার কখন আসে, কে কখন চলে যাবে দুনিয়া কেউ জানে না। এমনও হইতে পারে আগামী বছর যদি রিজিক থাকে আমি আসবো, পাশাপাশি কানে আইসে একজন বলবে হুজুর মাহফিলের সভাপতি ছিল, বিদায় হয়ে গেছে। আবার এমনও হইতে পারে আপনাদের কানে এলান আসবে আনোয়ার শাহ কোম্পানিগঞ্জে বিদায় হয়েছে। এই জন্য বাবা পায়ে ধরে বইলা যায়, নিয়ত করেন যে হুজুর দুনিয়া তো কামাই করুন, কিন্তু আখিরাত আমার সবচেয়ে আগে। আজকের মজলিস থেকে আমার কোন নওজোয়ান নিয়ত করতে পারো হুজুর আজকে থেকে নিয়ত করলাম
জিন্দিগিতে যা করি না না করি, আখিরাত আমার আসল, কবর আমার আসল, আমি কবরে যাওয়া লাগবে, নবীকে আমার বড় দরকার। আজকের মজলিস থেকে আমার কোন নওজোয়ান যুবক নিয়ত করতে পারো, হুজুর আজকের মজলিস থেকে নিয়ত করলাম, হায়াত কয়দিন জানি না, অনেক যুবক ঘুমের ঘরে নাই হয়ে যায়, নিয়ত করলাম আর জিন্দিগিতে দাড়ি কামাইব না। কে আছে হাত ওঠান তো দেখি। সবাই না, যাদের দাড়ি আছে তারা না, যাদের দাড়ি নাই পাক্কা নিয়ত করতে পারবেন কে কে দেখি। পাক্কা নিয়ত করছেন দাঁড়া, যাদের পাক্কা নিয়ত, হুজুর আজকে দিকে নিয়ত করলাম দাড়ি কাটুন। নাম কি ভাই? জুলহাস ভাই। নাম কি? সোহেল ভাই। ভাই নাম কি? নুরুল হক ভাই। আর কে আছেন? আল্লাহ আমার 3 ভাই নিয়ত করছে, আল্লাহ জানে মালে বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও। আল্লাহ মুসাফির হয়ে দোয়া করে গেলাম, আল্লাহ আমার ভাইদের কামাই রুজিতে কোনোদিন আল্লাহ তুমি অভাব দিও না, মা বাবারে মাফ করো, ইজ্জত সম্মান দাও, প্রত্যেকে বলি আমিন। আর কোন ভাই আছেন যে হুজুর নিয়ত করলাম আজকের মাহফিল থেকে, হুজুর দাড়ি কাটবো না। যুবক তুমি যে দাড়ি কাটতেছো, আজকে যদি মারা যাও আমার নবীর সামনে কেমনে দাঁড়াইবা, কি নিয়ে দাঁড়াইবা বলো? আমাদের তো একটা লেবাস আছে, কেমনে দাঁড়াইবা তুমি বলো যুবক? এই জন্য আর কোন যুবক নওজোয়ান আজকের ময়দান থেকে আসো, আমি মুসাফির হয়ে দোয়া করে যাব, কোন যুবক ভাই আসো যে হুজুর আজকে মাহফিল থেকে নিয়ত করলাম জিন্দিগিতে আর দাড়ি কামাবো না? দেখি তো আর একজন যুবক আসেননি। আমি মন ভইরা যুবক তোমার জন্য দোয়া করব, যেখানেই যাই তোমার জন্য দোয়া করব। আসেননি কোনো নওজোয়ান যুবক যে হুজুর আজকের ময়দান থেকে নিয়ত করলাম আর জিন্দিগিতে আমি দাড়ি কামাবো? আসেন কেউ? দেখি আল্লাহ কারে কবুল করছে। আসেননি কোনো যুবক ভাই? একজন যুবক দেখতে চাই। 3 জন হয়েছে, একজন যুবক চাই যে হুজুর আমি নিয়ত করলাম আজকের ময়দান থেকে আর কোনোদিন দাড়ি কামাবো। দেখি কাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে রাখছে, কারে আল্লাহ তাআলা পছন্দ করছেন, কারে আমার নবী ভালোবাসছেন। দেখি মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ নাম কি যুবক ভাই? মুবারক ভাই, বড় সুন্দর নাম, বড় পবিত্র নাম। আল্লাহ আমার মুবারক ভাইয়ের কবুল করে নাও, ছেলে মেয়ে হক্কানি আলেম বানায় দাও। আল্লাহ আমার ভাইয়ের কামাই রুজিতে বরকত দিও। আল্লাহ এই দাড়ির কারণে আল্লাহ মুসাফির হয়ে বইলা যায়, আমার বাইরে কোনোদিন বেইজ্জতি করিও না, ময়দানে দাড়ির কারণে আমার নবীর শাফায়াত নসিব করিও। সবাই বলে আমিন। আসেননি আর কোনো আব্বা যে নিয়ত করেন যে হুজুর আমি নিয়ত করলাম আর কোনোদিন দাড়ি কামাবো না? আর কেউ আসেন? আসেননি আর কেউ? আসেন? আসেননি আর কেউ? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। আজকের মাহফিল থেকে নিয়ত করবেন, পাক্কা নিয়ত কাকা আছে যে হুজুর নিয়ত করলাম জমিনে কাজ করব, নামাজের সময় নামাজ, দোকানের সময় দোকান, নামাজের সময় নামাজ, বাকি জিন্দেগিতে আর নামাজ ছাড়বো না। এরকম পাক্কা নিয়ত কার কার আছে? আল্লাহ কবুল করুক, সবাই মিলে মন থেকে নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? মন থেকে। আমি এদিকে আসলে অথবা আপনাদের ইমামের নাম্বার আমার কাছে আছে, আমি খবর নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে কবুল করুক। যা আলোচনা করলাম এই আলোচনার উপরে আমাদের প্রত্যেককে আমলের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসলে আমি তো গজল গাওয়াই না লোক না, যাই হুজুর আমদান করছে। আমাদের সমাজে অবহেলিত মানুষ হয়েছে হুজুররা, ঠিক না? আওয়াজটা একটু আসতে দেন, মহিলারা শুনতে লাগবে। সমাজে অবহেলিত কি? যে মনে করেন গর্বেও পারে না, হ্যাঁ মসজিদের ইমামের লোক লাগে, ঠিক না? হুজুর কি করেন সারাদিন, জারুটা দেন না কেন? আছে না নাই? কিন্তু জানে না এই মোল্লা ছাড়া তার উপায় থাকবে না, ঠিক না? এই মোল্লার সারা তোর কাফন হইবে না, এই মোল্লার সারা তোর দাফন হইবে না, এই মোল্লার সারা তোর কাফন হইবে না, এই মোল্লার সারা তোর দাফন হইবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়াইবে না, এই মোল্লা সারা তোর জানাজা
কেউ পরাইবে না, এই মোল্লারে সারা তোর কাফন হইবে না, এই মোল্লারে সারা তোর দাফন হইবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে কাজে সেইটা ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে কাজে সেইটা বুঝলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না, এই মোল্লারে সারা তোর কাফন হইবে না, এই মোল্লারে সারা তোর দাফন হইবে না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়াইবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়াইবে না, এই মোল্লারে সারা তোর দাফন হইবে না, এই মোল্লারে সারা তোর কাফন হইবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোকে আসতে হবে এই মোল্লাদের ধারে। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোকে আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরে ঠেকাই পড়লে মোল্লা চিনো নাইলে চিনো না, ওরে ঠেকাই পড়লে মোল্লা চিনো নাইলে চিনো না, এই মোল্লারে সারা তোর কাফন হইবে না, এই মোল্লারে সারা তোর দাফন হইবে না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়াইবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়াইবে না, এই মোল্লারে সারা তোর কাফন হইবে না, এই মোল্লারে সারা তোর দাফন হইবে না, এই মোল্লারে সারা তোর বিয়া হইবে না। ঠিক না বেটি? বিয়া করলে মোল্লা লাগবে নি? যুবক লাগবে, তাইলে মোল্লার সাথে কোনোদিন বিয়া হইল না। আল্লাহ পাক আলেমের মহাব্বত নিয়ে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। প্রত্যেকে দরুদ শরীফ পড়ি।